এখন বাজে 3টে। আচ্ছা, আমরা সেবকেই যাচ্ছি, তাই তো? আমরা আজকে কোথায় যাচ্ছি? পাহাড় দেখতে যাচ্ছি। কি দেখছো? পাহাড় দেখছো? দেখেছো পাহাড়? হাই সবাইকে, আমি তনুশ্রী, আর এই যে আমার ছোট্ট রিত আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই যে বাবা গাড়ি নিয়ে চলে এসছে, আর তিনি এখনো উঠতেই পারছে না এখনো। কি রে রিত, আমরা আজকে কোথায় যাচ্ছি? পাহাড় দেখতে যাচ্ছি। হ্যাঁ, বড় বড় চোখ করে আছে। এখন বাজে 3টে। আচ্ছা, আমরা সেবকেই যাচ্ছি, তাই তো? কি দেখছো বড় বড় চোখ করে? ঘুমোচ্ছিল, ঘুমটা ভেঙে গেছে, তাই একটু কাঁদছিল। এখন আবার ঠিক হয়ে গেছে। একটু হেসে দাও, হেসে দাও, এখন হাসি পাচ্ছে। সামনে ভিডিওটা করতে হবে। সামনে ভালো পাহাড়ের দর্শন হয়ে গেল। আকাশ পরিষ্কার, কত কিছু হয়ে গেছে এখানে। আমি তো দেখিনি। আমি খেয়ালই করিনি। এই বারান্দাগুলো শুধু একটাই প্রবলেম, বারান্দাগুলো পুরো বৃষ্টি হলে ওখানে একদম কিচ্ছু করার কিন্তু দাও বেশ গ্লাসের তো ভালো লাগছে। আরো সব প্রজেক্ট হচ্ছে, দেখেছো কত কিছু হচ্ছে এখানে। এখন একটু ঘুমিয়ে পড়ো, তারপরে উঠো। এখন আমাদের যেতে অনেক টাইম লাগে। হ্যাঁ, একটু খেলো। কি এতে তোমাকে ওটা দিলাম? হ্যাঁ, তুমি ওটা নিয়ে ওখানে বসে আছো, নিচেকে দেখছে। ওখানে কাজ চলছে, ওই জন্য ওটা একটা ইয়ে ঢেকে দিতে পারতো। হ্যাঁ, ওখানে এই জন্যই জ্যামটা লাগছে। তাহলেই তো আর এত দাঁড়িয়ে করতে হতো না। 10টা করে গাড়ি ছাড়ছে। ওই জন্যই এত জ্যাম ছিল। যত দেখি তত ভালো লাগে। ওই জায়গাটা খুব অন্যরকম, যতবারই যাই মনে হয় হ্যাঁ, একদম ভালো লাগে। রিত ঘুমিয়ে গেছে, এতক্ষণে ঘুমালো। চারপাশে জঙ্গল। গরমের সময় এই জায়গাটা খুব ভালো লাগে। গরমের সময় না, এই যে বর্ষার ইয়েতে হয় কি সবুজ, আরো সবুজ হয়ে থাকে বর্ষাতে। হ্যাঁ, দেখতে হয় এই সে ধুধু করে। বেঙ্গলসাপুরি এই জায়গাটা ধুধু করে অন্য সময়, শীতের সময় হ্যাঁ, একদম কাট কাট কিরকম লাগে। এখন দেখ, শিলিগুড়ির ভেতরে আর একটু গাছ হওয়া দরকার ছিল। অবশ্যই সব সেবক রোডে কি কম গাছ ছিল? কত বড় বড় গাছ ছিল সেবক রোডে, সব কেটে শেষ করে দিল। সেবক যেতে এই রাস্তা দিয়ে যেতে হয়, আর এই রাস্তাটা দিয়ে যেতে এত সুন্দর লাগে। দেখো না, দুপাশ গাছে ভরা, এত ভালো লাগে। তাই আমরা আলোচনা করছিলাম যে বর্ষাতে আরও বেশি ভালো লাগে, কারণ পুরো সবুজ হয়ে থাকে। দেখো না কি সুন্দর লাগছে। বাড়ি থেকে সেবক খুবই কাছে। হ্যাঁ, তো সকালবেলা আসার কোনো প্রয়োজন হয় না। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে হাসতে সুসতে বেরিয়েছি। সুন্দর লাগছে, পুরো সবুজ হয়েছে। চলে এসছে, সেই 4টেই বাজে। শিলিগুড়িতে থাকার এটাই সুবিধে, এত কাছে পাহাড় না, মাঝে মাঝে ইচ্ছে করলে চলে আসা যায়। আর ঈদকে নিয়ে প্ল্যানও আছে যে মাঝে মাঝে চলে আসবো, কারণ এখন আমরা কিছুদিন এখানেই থাকবো।
তো সেই জন্যে ওরকম ইচ্ছে আছে যে ওকে নিয়ে মাঝে মাঝে বেরিয়ে পড়বো। আর নিজের গাড়ি থাকলে তো অবশ্যই সুবিধে, হ্যাঁ, যখন তখন বেরিয়ে পড়া যায়। তো আমাকে বলছিলে যখন আমরা কলকাতা থেকে শিলিগুড়ি আসছিলাম তখন টানা ওকে কার সিটে বসিয়ে রেখেছিলাম কিনা, 2-3 ঘন্টা কার সিটে বসিয়ে রেখেছিলাম কিনা। দেখো শুরুর দিকে আমরা ওকে টানাই বসিয়ে ঠিক বলবো না, ও শুয়েই থাকে এখনও, বসার পজিশনে আসেনি, তো ওকে শুয়েই রাখি। হ্যাঁ, আর ওকে টানা 2-3 ঘন্টাই রেখেছিলাম, কারণ শুরুর দিকে না আমার ভোরবেলায় আমরা বেরিয়েছিলাম তো কলকাতা থেকে, তো ওর ঘুম ঘুম ভাবটা ছিল, তাই ও খুব সুন্দর ঘুমোচ্ছিল, তাই ওকে আর ডিস্টার্ব করিনি। আর সৌম্য সেই জন্যে ভালোই অনেকটা সময় টেনে দিয়েছিল, এমনি কিন্তু কিচ্ছু অসুবিধে হয়নি। তারপর থেকে ধরো যখন কান্নাকাটি করছে মাঝে মাঝে তখন কিন্তু আমরা ওকে একটু উঠিয়ে তারপরে আবার ওকে শুয়েছিলাম ওখানে। সেবকে চলে এসেছি, সৌম্য আর এলো না। হ্যাঁ, সৌম্য ঈদকে নিয়ে আছে, আমি আর বপি একটু কালী মন্দিরে যাচ্ছি, কালী মায়ের দর্শন করে নেব। ভালোই গেল, দর্শন হয়ে গেল কালী মায়ের। বপিকে নিয়ে এসেছি, সব ফুলের দোকান, ভর্তি ফুলের দোকান। কি করে, কিছু করছে না, ভালো আছে? দেখি একটু মুখটা দেখি। আরে পাহাড়ে চলে এসেছি আমরা, এটাই পাহাড়, দেখে নাও, পাহাড়, এটাই পাহাড়। বলো 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 যাচ্ছে রিত। 5 মাস বয়সে, বপি বলছে 5 মাস বয়সে সেবক এসছে। আরে আমি 2 নম্বরে আছি। জল একদম ঘোলা ঘোলা, বাবা, আমার সময় সবুজ থাকে। ও বাবা একটু মুখটা দেখি। কি দেখছো? পাহাড় দেখছো? দেখেছো পাহাড়? হ্যাঁ, হ্যাঁ খাবো তো, গাড়ি আসছে দেখে। মোমো খাবো না তাই কি হয়? হ্যাঁ হ্যাঁ আছে তো, আছে। রোল করছে, ওরা রাস্তা পার হচ্ছে, ওকে নিয়ে দৌড়। 5টা হয়ে গেল, এখন বেরোচ্ছি আমরা। হয়ে গেল, দেখা করলে তো, মাংকির সঙ্গে দেখা হলো, হলো দেখা হলো। হুম, তোর ড্রেসটাও এমন ওদের সঙ্গে মিলে যাচ্ছিল। দেখছে এখানে মোমো খেতে ঢুকলাম, দেখতে তো ভালোই লাগছে। মোমো কোথায় খাবো করতে করতে এই রেস্টুরেন্টেই এলাম। তো অনেক শুনেছি এই রেস্টুরেন্টের নাম, যে এখানে মোমো খুব ভালো পাওয়া যায়, তো দেখি খেয়ে কীরকম লাগে। আর অ্যাম্বিয়েন্সটা ভেতরে ভীষণই সুন্দর। চিকেন পিকল দেখি কেমন, সব অনেক রকম কিছু আছে। কিরে দেখছিস, ফিশ দেখলি? হ্যাঁ, এখানকার নিজস্বই অনেক কিছু জিনিস আছে। তো আচার দেখালাম, বিভিন্ন রকম আচার ছিল, আর এই কুকিজগুলো আছে ভর্তি, তো একটা কৌটো নিয়ে নিলাম, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। আমরা এখানে ভেজ চিকেন 2 রকমই মোমো অর্ডার দিয়েছিলাম, চলেও এসছে। হ্যাঁ, গরম গরম সার্ভ করলাম। তো এমনি তো খুবই ভালো খেতে, হ্যাঁ বাইরের থেকে একটু অন্য রকমই খেতে, তো সেই রকমই, কিন্তু বাইরের থেকে দামটাও একটু বেশি এখানে। তো এখানে ট্রাই করতেই পারো, এমনি অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। আমরা এখন বাড়ি ফিরছি, ঋতু ঘুমিয়ে পড়েছে, তো আজকে দিনটা ভীষণ ভালো কাটলো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।